যে খুব দরকার হলো আমরা আমাদের ইনভেস্টরদের মন মানসিকতার সাথে এটা যেন অ্যালাইন হয়। একটা লার্জ ক্যাপ ইনভেস্টরের মাইন্ডসেট কি হবে? একটা লার্জ ক্যাপ ফান্ডের ইনভেস্টরের মাইন্ডসেট হলো ওর বন্ডস বা এফডি থেকে বেশি রিটার্ন লাগবে। ওনা বেশি রিস্ক নেওয়াতেও কমফোর্টেবল না। ওর সেফটি আগে লাগবে। আর এর জন্যই লার্জ ক্যাপ ক্যাটেগরিতেও অবশ্যই সেফটি এর বিষয়টা খেয়াল রাখতে হবে। উই থট এই বছরেও আমাদের ইন্ডেক্স ফান্ডের সাথেই যাওয়া উচিত হবে। অ্যাক্টিভ ফান্ডস ডেটা আমাদের এটা বলতেছে ইজ নট অর টেকিং ইন দ্য রিস্ক। থিওরি আর ডেটা ২ মাধ্যমেই এটা ক্লিয়ার বলতেছে। এখন একবার যখন আমরা ডিসাইড করেছি যে ইন্ডেক্স ফান্ডের সাথেই যেতে হবে, তো তখন চয়েস আসে যে ইটিএফস এর রুটে যেতে হবে নাকি ইন্ডেক্স ফান্ডের রুটে যেতে হবে। যেখানে এএমসি এর সাহায্য পাওয়া যায়। তো ওর ভিতর কি হয় বেসিক্যালি? তো ওর ভিতর যখন ইটিএফস এর ভিতর যখন আপনি কস্ট দেখবেন, দাম দেখবেন, তো দেখতে যেন কম মনে হয়। কিন্তু যখন আপনি ইটিএফ কিনতে যাবেন ব্রোকারের সাহায্যে, স্টকের মতন কিনতে হয়। তো তখন ওর সাথে জিএসটিও লাগবে, ওর সাথে এসটিটিও লাগবে, এক্সট্যান্ড টার্নওভার চার্জও লাগবে। তো ওভারঅল মোটামুটি যদি আমরা ওকে অ্যাডাপ্ট করি, তো কস্ট স্ট্রাকচারও মোটামুটি সমান হয়ে যায়। তো এখানে ২ জনই নিউট্রাল। আর দ্বিতীয়ত এক্সেসিবিলিটিস, এই লিস্টকে, এই ভিডিওকে দেশের সকল নাগরিক দেখে। তো এইরকমও হতে পারে অনেক ব্যক্তিরাই নাই বা স্টক ইনভেস্ট করে, নাই বা স্টক ইনভেস্ট করতে চায়। ওদের কাছে ডিম্যাট অ্যাকাউন্ট নেই। তো এই ইটিএফস না অল্প হলেও কিছুটা রেস্ট্রিক্ট যে আপনি এক্সচেঞ্জের দ্বারা ওকে কিনতে পারবেন। তো আপনার কাছে ট্রেডিং অ্যাকাউন্ট থাকা লাগবে। তো এই ফ্লেক্সিবিলিটি না অনেক বেশি। ইন্ডেক্স ফান্ডে যদি আপনি চান ব্রোকারের সাহায্যে কিনতে পারবেন, যদি আপনি চান ডিস্ট্রিবিউটরের সাহায্যে কিনতে পারবেন, যদি আপনি চান আরআইএ এর সাহায্যেও কিনতে পারবেন, যদি আপনি চান ডাইরেক্ট এএমসি এর থেকেও কিনতে পারবেন। তো সকলের জন্য অ্যাক্সেসিবল হলো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করা। তো এর জন্য এখানেও প্রিফার্ড ইন্ডেক্স ফান্ড। নাম্বার ৩ গুরুত্বপূর্ণ বিষয় হলো লিকুইডিটি। দেখেন ইটিএফ তো আপনি যে করেই হোক না কেন কিনে আপনি নেবেন। কিন্তু যখন আপনি বেচবেন আপনার দায়িত্বশীলভাবে দেখতে হবে, খুঁজতে হবে যে মার্কেটে যেন আপনি কোনো বায়ার পান। যেরকমভাবে আমরা প্রপার্টি জমি কিনি আর আমরা যখন বেচতে চাইবো তখন যেন বায়ার এভেইলেবল পাওয়া যায়। বাট ইন্ডেক্স ফান্ডে এই সমস্যা নেই। আপনি যেদিনই চাইবেন সেই দিনই আপনি সবকিছু কমপ্লিট করতে পারবেন। ইটিএফস এর ভিতর সবথেকে জনপ্রিয় যেসব ইটিএফস ওর ভিতরেও লিকুইডিটি থাকে। বাট 0.1% আমরা কেন এই রিস্ক নিজেই নিজের উপর নেব? আমরা বেশিরভাগ যতটা পারা যায় ততটা রিস্কবিহীন থাকার চেষ্টা করব। এর জন্য প্রিপেয়ার হলো ইন্ডেক্স ফান্ড। এখন একটা প্রশ্ন হলো, ঠিক আছে ইন্ডেক্স ফান্ডে যাওয়া উচিত হবে।